বিকালবেলা পিঠা বানানোর প্রস্তুতি চলছে। তো এখানে তাল নিয়েছি, এখানে নিয়েছি নারকেল আর চিনি। নারকেলটা আগেই গুছাইয়ে কাইটে কুড়াই নিয়েছি, সেটা আর দেখালাম না। তো চলে গেলাম রান্নাঘরে। আজকে আর গ্যাসে না, আজকে মাটির চুলায় রান্না করব। তো তার জন্য বাইরে চলে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো আমি তো পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আপা বসে রয়েছে, সবাই একসাথে আপাও বানাবে। তো আমি আগে যাচ্ছি পিঠা বানানোর জন্য। তো আমি এখনও তালের পিঠা বানাইনি। তো সেটা তো ঘরে গুঁড়াও নেই, আমি বাজার থেকে ময়দা কিনে নিয়ে আসলাম, প্যাকেটের যে আটা, সেটা দিয়ে আজকে তালের পিঠা বানাবো। তো পিঠা বানানোর প্রস্তুতি বাজার থেকে আটা কিনে আনা হলো। তো এখন যে কিছু টাকা বেঁচেছে সেটাই ফেলে দিল। তো মেয়েটা জিনিসপাতি এক এক করে সব রান্নাঘরে নিচ্ছে। গাইস, বৃষ্টিতে আসছে, রান্নাঘরের অবস্থা খারাপ। তো এখন রান্নাঘরে আমি সব কিছু নিয়ে বসে গেছি পিঠার খামি তৈরি করার জন্য। তো আমি পিঠার ভিতরে একটু কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিলে হয় কি, পিঠাটা ভালো ফোলে। তো এই যে তালটা আছে বাবার বাড়ি থেকে আসে, আমার আম্মু করে তাল ছেনে তাই ফ্রিজ করে তারপরে তাল দিয়েছে। আমার আর কোনো কষ্টই করতে হয়নি। তো এখন আমি সেটাই তৈরি করব। তো তার জন্য একটা গামলা নিয়েছি। আর তালটা এতটাই শক্ত, অনেক আগেই বের করেছি কিন্তু নরম হয়নি। তো এখন আমি সেই তাল কীভাবে ছাড়াবো সেই চেষ্টাই করছি। ওদিকে আপা বাচ্চা খাবে, তার জন্য একটু লুডুস তৈরি করছে। আর আমি তো তাল ছাড়ানো নিয়েই ব্যস্ত। তো তালটা ছাড়াই নিচ্ছি, কিভাবে ছাড়াই দেখা যাক। আর মাটির ছড়ায় আর একটা প্যারা হচ্ছে জাল। এই আগুনের জাল ধরানো যে কী যে প্যারা, একবার ধরে গেলে ঠিক আছে। তো এখন তালটা নিচ্ছি, সবটা দিব না, আমি অর্ধেকটা দিব, কারণ অনেক তাল এখানে। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা তাল ছিল। তো তারটা আমি করে নিলাম, ভাঙার চেষ্টা করছি কিন্তু ভাঙছে না। তো দেখা যায় কখন ভাঙে, কখন ভাঙতে পারি। তো আজকে মেঘলা, আর বাইরে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে। আজকে খুব রোদ কম। তো এদিকে আমার হয়ে গেছে, ওই দেখেন আমি করলাম কি নোড়া দিয়ে, তাই করতেছি, প্রত্যেকটা কেটে নিচ্ছি খুন্তিস দিয়ে, তাহলে সহজ হলো। হয়ে গেছে তো আমার তালই করা। তো আমি এখন খামি তৈরি করে নেব। নারকেল দিয়ে আমি অর্ধেকটাই নেব। আমি একটা নারকেলের অর্ধেক নিছি, আর আপা নেছে অর্ধেক। অর্ধেকটা নিছি। তালের পিঠা বাচ্চারা খায় অনেক। এদিকে চিনি দিতে যেয়ে দেখি কি চিনি শেষ, ঘর থেকে আর একটু চিনি নিয়ে আসলাম। তারটা অনেক ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না, বরফ তো, ছাড়াতে সময় লাগবে। তো আর কি করব, বরফ, এই জন্য হাত দেওয়া যাচ্ছে না। ওদিকে আপা লুডুস রান্না করতেছে। এদিকে আমি আস্তে আস্তে পিঠার খামি তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, তালের পিঠা তোমাদের কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে, খুব ভালো লাগে বলতে কি, নিজের ভালো লাগে, বাচ্চাদের জন্য বেশি কইরা। এদিকে আমার মেয়েটা এসে এখনই খাবে, তো সে একটু দুষ্টুমি করা শুরু করলো।
এটাই আনন্দ, বাচ্চা কাচ্চা নিয়ে করা এটাই মজা। তো যাই হোক, আমার খামি প্রায় শেষ, এখন ভাজতে যাব। আপারও লুডুস রান্না করা শেষ, তো আমি চলে গেলাম ভাজার জন্য। ভাজার জন্য ভাজতেছে, প্রথম তেল অনেক গরম হয়ে গেছিলো, তার জন্যই হালকা পুড়ে গেছে। তো আমি ভাজতে থাকলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।